পুজোর মুখে জলপাইগুড়ি দমকল বিভাগের উদ্যোগে শহরের জয়ন্তীপাড়া এলাকায় অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা শিবির করা হলো। হাতে কলমে এলাকার মানুষদের অগ্নি প্রতিরোধের বিষয়ে নানান রকম তথ্য তুলে ধরে দমকল বিভাগের কর্মীরা। এই মহড়ায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি দমকল বিভাগের ওসি গোবিন্দ রায়, জলপাইগুড়ি পুরসভার 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন সহ দমকল বিভাগের অন্যান্য কর্মীরা। যদি কখনো গ্যাসে আগুন লেগে যায় তবে কিভাবে তা নেভানো যায় তার সহজ উপায় শেখানো হয়। হঠাৎ আগুন লাগলে কি করণীয় সেসব বিষয়েও বিস্তারিতভাবে জানানো হয়। এ বিষয়ে জলপাইগুড়ি দমকল বিভাগের ওসি গোবিন্দ রায় জানান, আমরা আজকে যে আমাদের লাগাতার অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো চলছে, বিশেষ করে স্লাম এরিয়াতে এই পুজোর আগে যত স্লাম এরিয়া বা বস্তি এরিয়া আছে এবং কনজাস্টেড এরিয়া যেগুলো আছে, আমরা সেই সমস্ত জায়গায় আমরা ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে আসছি লাগাতার। আজকে 12 নম্বর ওয়ার্ডে আমরা জলপাইগুড়ি এসেছি জয়ন্তীপাড়াতে, এবং সেখানে আমাদের ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করলাম এবং কিভাবে আগুন লাগলে প্রাথমিক স্তরে আগুনটা নেভানো যায় এবং অগ্নিজনিত সচেতনতা আমরা এই জনগণের মধ্যে বাড়ানোর জন্য এই প্রোগ্রামগুলো করছি। ধন্যবাদ। অপরদিকে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন এই বিষয়ে জানান, আজকে আমাদের ওয়ার্ডে 12 নম্বর ওয়ার্ড জয়ন্তীপাড়াতে ফায়ার সার্ভিসের থেকে লোক এসে ফায়ার ডেমনস্ট্রেশন, অর্থাৎ কোথাও একটা অগ্নিকাণ্ড ঘটে গেলে, বিশেষ করে গ্যাস সিলিন্ডার বা ঘরের মধ্যে বা কনজেস্টেড এরিয়ায় ঘটে গেলে কীভাবে আগুনটাকে নিয়ন্ত্রণ করবে সেটা তারা হাতে কলমে ডেমনস্ট্রেশন দিলেন পাড়ার লোককে। জয়ন্তীপাড়া খুব ঘনবসতি এলাকায় ডেমনস্ট্রেশন দিলেন, খুব সুন্দরভাবে পাবলিক দেখলেন। আশা করি এতে উপকৃত হবে এবং আমি আশা করব ফায়ার সার্ভিস জন্য বিশেষ করে শহর বা গ্রাম যে কোনো ঘনবসতি এলাকায় এই ডেমনস্ট্রেশনগুলো দিক এবং পাবলিক উপকৃত হোক, এটাই আশা করছি। আপনার নাম আর পরিচয়? মনীন্দ্রনাথ বর্মন, 52 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। ধন্যবাদ। আগের মরশুমে সারা বছরই যদিও আমাদের চলে, তবে বস্তি এরিয়াতে বা কনজাস্টেড যেসব এরিয়া আছে সেই সমস্ত জায়গায় আমরা ফায়ার অ্যাওয়ারনেস প্রসেসে আমরা করে আসছি। আর কাউন্সিলর সাহেব আমাদের সহযোগিতা করেছেন, ওনার সহযোগিতায় আমরা আজকে সচেতন করতে এসেছি এই স্লাম এরিয়া বা বস্তিবাসী যারা রয়েছেন তাদের উঠলে পরেই আমাদের আগুনের ব্যবহার কিন্তু আমরা শুরু করে দিই। আপ্রো হচ্ছে থানায় যাওয়া পর্যন্ত আমরা কিন্তু আগুনের ব্যবহার করি, মানে ঘুম থেকে উঠেই আগুনের ব্যবহার শুরু শেষ হয়। তো আগুন হচ্ছে যেমন আমাদের বন্ধু, আগুন ছাড়া যেমন আমাদের মানুষের জীবন চলবে না। ছোট্ট আগুন থেকেই কিন্তু বড় আকারের একটা আগুনের সৃষ্টি জীবন এবং সম্পত্তির হানি হয়ে থাকে। প্রত্যেকে জানে প্রত্যেক বছর অনেক ফায়ার জনিত অগ্নিজনিত দুর্ঘটনা প্রচুর ঘটে। নাগরিক সমাজ আছে, তাদেরকে বলা কীভাবে করবেন এবং কী কী আমাদের করা উচিত আর কী কী করা যথেষ্ট পারব এবং এর ফলে রক্ষা পাবে। এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা এবং এটাই আমাদের মোটো, মানে ফায়ার সার্ভিসের যে সার্ভ। অনেকে গ্যাস সিলিন্ডার ইউজ করে, আবার কেউ কেউ যাদের বাড়িতে গ্যাস এখন পর্যন্ত নেই তারা হয়তো করি দিয়ে থাকে। এবার যখন আমি মালন যেহেতু এখানে বেশি আছে আগুন বেরোচ্ছে এরকম, এবার আপনারা কি করবেন? এই রেগুলেটরটা বন্ধ করতে পারেন, রেগুলেটর বন্ধ করলেও আগুন নিভে যাবে। আর যদি সাহস না পান তাহলে পরে কিছু দিয়ে চাপা দিতে হবে, মানে আগুন নিভে যাবে। একবার দিতে হবে কিন্তু আপনারা এসে হ্যাঁ।